আসসালামু আলাইকুম। কম্পিউটার জগতে আমি স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ মাসুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি কম্পিউটারের ডেস্কটপের ওয়ালপেপার কীভাবে চেঞ্জ করা যায়। তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কম্পিউটারে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখন যাবেন এখানে সাধারণত 5টি অপশন আছে: থিম, ডেস্কটপ, স্ক্রিন সেভার, অ্যাপিয়ারেন্স, সেটিং। প্রথমে আপনি যাবেন ডেস্কটপে যাওয়ার পর আপনি দেখছেন এখানে নিচে ব্যাকগ্রাউন্ডে আছে বিভিন্ন ধরনের আপনার পিকচার আছে। যে কোনো একটা পিকচার নির্বাচন করে আপনি অ্যাপ্লাই দিলে আপনার সাধারণত চেঞ্জ হয়ে যায়। আপনি চাইলে যে কোনো আপনার যদি পার্সোনাল কোনো পিকচার থেকে থাকে ডেস্কটপ অথবা মাই ডকুমেন্টে আপনি চাইলে ওটা নির্বাচন করতে পারেন। প্রথম আপনি ব্রাউজে গিয়ে সাধারণত আমরা যে সকল পিকচারগুলো সেভ করে থাকি তো মাই পিকচার সেভ করে থাকি, যখন মাই পিকচারে যাওয়ার পর আপনি দেখছেন এখানে উইনার, ওয়াটারলেস, সানসেট, ব্লু যে কোনো একটি নির্বাচন করে অ্যাপ্লাই দিলে আপনার সাধারণত এই ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি চাইলে আমরা সাধারণত আমাদের ডেস্কটপে মাই ডকুমেন্ট, মাই কম্পিউটার, মাই নোটে প্লেস, রিসাইকেল বিন, সাধারণত আইকনগুলো থাকে। আমরা চাইলে এখানে যে কোনো একটা রিমুভ করতে পারি এবং যে কোনো একটা রাখতে পারি। রিমুভ করার জন্য বা রাখার জন্য আমরা যেতে হবে কাস্টমাইজ ডেস্কটপে। আমি চাইলে একটা যদি আমি মাই ডকুমেন্টে রিমুভ করতে, তাহলে মাই ডকুমেন্টে ক্লিক বাটনটা রিমুভ করে আমাকে ওকে দিলে, ওকে দেওয়ার পর আমরা চাইলে যে কোনো একটা রিমুভ করতে রাখতে পারি। দেওয়ার পর আমরা ওকে দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আমাদের আইকনগুলো চলতে হবে। আমাদের সাধারণত আমাদের এখানে এখন বর্তমান আছে রিসাইকেল বিন। আমরা চাইলে এখন এগুলোকে নিয়ে আসতে পারি, তাহলে এখন আনার জন্য তাকে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর আমরা ওকে দিয়ে গেলে, অ্যাপ্লাই দিয়ে দিলে বাকি এগুলো এসে যাবে। এবার আমরা যাব ডেস্কটপে। আমরা সাধারণত যে আমাদের যে কাজের সাধারণত 4টে প্রোগ্রাম আমাদের কাজে লাগে, তা হচ্ছে মাই ডকুমেন্ট, মাই কম্পিউটার, মাই নেটওয়ার্ক প্লেস, ইন্টারন্যাশনাল রিসাইকেল পিট। এর বাইরে যাবতীয় যদি আমাদের কোনো একটা আলাদা একটা আইকন থাকে, তাহলে এটা রিমুভ করার জন্য আপনাকে যেতে হবে ক্লিক দ্য ডেস্কটপ, ক্লিন ডেস্কটপ নাও। এটা ক্লিক করে আপনি নেক্সট যদি ক্লিক করেন, মনে করেন আপনাদের এখন দরকার হচ্ছে না স্ক্রিন রেকর্ডার, ইন্টারনেট ক্লাবটা দরকার হচ্ছে না, তাহলে আপনি নেক্সটে ক্লিক করে ফিনিশ দিয়ে দিলে এগুলো রিমুভ হয়ে যাবে। এখন দেখছেন আপনারা অলরেডি রিমুভ হয়েছে। রিমুভ হওয়ার পর আপনার এখানে কম্পিউটারে একটা ফোল্ডার আসবে, তার হচ্ছে আনইউজ ডেস্কটপ। আপনি চাইলে বাকি পরিবহন যে কোনো সময় আপনি এগুলো ইউজ করতে পারেন, তাহলে এগুলো রয়ে গেছে আনইউজ ডেস্কটপের মধ্যে। এরপর আমরা দেবো একটি কম্পিউটার স্ক্রিন সেভার। কিছু হচ্ছে স্ক্রিন সেভার মানে হচ্ছে আপনি কোনো কাজের মধ্যে আছেন, তাহলে কিছুক্ষণ কম্পিউটারটা চলার পর একটা অটোমেটিক একটা মনোগ্রাম আসবে, স্ক্রিন সেভার আসবে। তাহলে আপনি যে কোনো একটা, সাধারণত আমাদের কম্পিউটার উইন্ডো এক্সপি থাকে, তাহলে আপনি যে কোনো সময় চাইলে একটা থ্রি ডি ফলো বক্স, থ্রি ডি ফ্লাইং অবজেক্ট, থ্রি ডি টেক্সট, যে কোনো একটা থ্রি ডি টেক্সটের সুবিধাটা হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা আপনার নাম সেভ করতে পারেন, যেমন MDMSUSUM মাসুম। ক্লিক করে আপনি ওকে দিলে এখন আপনি প্রিপে দেখতে পারেন, অলরেডি দেখছেন আপনাদের নামটা এখানে সেভ হয়ে গেছে এমডি মাসুম। আবার এটা যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এমনি এসকেপ দিয়ে ওখান থেকে বের হয়ে আসতে পারেন। এরপর আপনি এখানে দেখতে পারেন আপনার সাধারণত আমরা স্ক্রিন সেভার আমরা 5 মিনিট পরে দিয়ে থাকি। আপনি চাইলে যে কোনো সময় একটা চেঞ্জ করতে পারেন, 8, 9, 10, 1 ঘন্টা, 30 মিনিটস যে কোনো একটা চেঞ্জ করতে পারেন। এরপর আমরা অ্যাপ্লাই দিলে এটা সেভ হয়ে গেছে। এখন আমরা যাব সেটিংয়ের মধ্যে। সাধারণত আমাদের মাই কম্পিউটার, আমরা ডেস্কটপটা যে কোনো বড় ছোটো যে কোনো সেটিং, তার ছোটো বড় করার জন্য আপনাকে লেসের মধ্যে গিয়ে এখানে দেখেন আমরা এখন বড় ছোটো দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখন বড় করতে তাহলে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই তো কিছু করে অপেক্ষা করতে হবে আপনাকে। ওকে দিলে দেখবেন আপনাদের ডেস্কটপের ডেস্কটপটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা যদি পুরোনোতে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এগেইন ওটাকে একটু ছোটো করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো। এরপর আমাদের দেখছেন আমরা অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমাদের ডেস্কটপ প্রোগ্রামটি। এরপর আমরা আগের যে সিস্টেম আছে তাহলে দেওয়ার জন্য আমরা ওকে দিয়ে দেবো। দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যে কোনো একটা সিস্টেম করতে পারেন আমাদের ডেস্কটপে সেটিং করার জন্য। আজকে এই পর্যন্ত রাখি।